নমস্কার, শুভ সন্ধ্যা। এই যে সাংবাৎসরিক সপ্তাহব্যাপী বক্তৃতামালা রবীন্দ্র সপ্তাহ, তার আজ শেষ দিন। আজ 28শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আপনাদের সকলের কাছেই অনুষ্ঠান সূচি আছে। অতএব আপনারা জানেন যে আজকে বক্তা অধ্যাপক সুভাষ চট্টোপাধ্যায়, আজকে সভামুখের ভূমিকায় রয়েছেন অধ্যাপিকা শ্রীলা বসু এবং সঙ্গীতায়োজনে রয়েছে সঙ্গীত ভবন। আজকের বিষয় বক্তার বক্তব্যের বিষয় হলো রবীন্দ্র চেতনায় গৌতম বুদ্ধ। আমি কর্মীমণ্ডলীর যুগ্ম সম্পাদকদ্বয়কে অনুরোধ করব বক্তা এবং সভামুখ্যকে মঞ্চে নিয়ে আসতে। আমি আয়োজকদের অনুরোধ করব যথাযোগ্য সম্মানে বক্তা এবং সভামুখকে বরণ করে নিতে। সাধু সাধু। সাধু সাধু। সাধু সাধু। সাধু সাধু। আমরা অনুষ্ঠানের মূল অংশে যাব। তার আগে প্রতিদিনের মতো আজকে আপনাদের অনুরোধ করি যে আপনাদের মোবাইল ফোনগুলিকে যদি একটু সাইলেন্ট মোড বা ফ্লাইট মোডে দিয়ে রাখেন, তাহলে বক্তা এবং সভামুখ্য এবং যারা সঙ্গীত পরিবেশন করবেন তাদের সকলের সুবিধে হয়। আমি শ্রীলাদির হাতে আলোচনা সভা পরিচালনার ভার সমর্পণ করি।
নমস্কার। আজকে 1432-এর রবীন্দ্র সপ্তাহের শেষ ভাষণ। আজকের বক্তা অধ্যাপক শুভায়ু চট্টোপাধ্যায়। তার বিষয় আপনারা আগেই জেনেছেন, রবীন্দ্র চেতনায় গৌতম বুদ্ধ। আপনারা জানেন অনেকেই যে অধ্যাপক শুভায়ু চট্টোপাধ্যায় বিশ্বভারতীর ইতিহাস বিভাগের অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক। তিনি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে বিশ্বভারতীর ছাত্র। তারপর তিনি এমফিল এবং পিএইচডি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। প্রায় 25 বছর তিনি বিশ্বভারতীতে পড়াচ্ছেন। নানা রকম বিষয়ে তার আগ্রহ, বিশেষ করে বাংলা সাহিত্য ইতিহাসের সম্পর্ক, এটা তার আগ্রহের বিষয়। পপুলার কালচার, বিশেষ করে বাংলা থিয়েটার নিয়ে তার একাধিক লেখালেখি আছে এবং তার একটি বই খুবই গুরুত্বপূর্ণ, ফ্রম সায়েন্স টু সোসাইটি, জার্নি অফ অ্যান ইন্ডিয়ান জিওলজিস্ট। বিখ্যাত ভূতত্ত্ববিদ প্রমথনাথ বসু, যাকে আমরা রবীন্দ্র জীবনীর সূত্রে অনেকেই জানি যে রবীন্দ্রনাথ যখন রমেশচন্দ্র দত্তের মেয়ের বিয়েতে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র, তখন নিজের গলার মালা তাকে পরিয়ে দিয়েছিলেন সন্ধ্যা সঙ্গীত পড়ে তার ভালো লেগেছিল বলে। সেই দিন সেই প্রমথনাথ বসুর বিবাহ, যিনি সিংভূম অঞ্চলের লোহার খনি আবিষ্কার করেন এবং যেখান থেকে টাটা কারখানার পত্তন, এটা শুভায়ুর কাজের বিষয়। এছাড়াও তিনি যুগ্মভাবে অধ্যাপক পিপাসা রাহার সঙ্গে সম্পাদনা করেছেন ম্যাপিং দ্য পাথ অফ ম্যাচুরিটি, আ কানেক্টেড হিস্ট্রি অফ বেঙ্গল অ্যান্ড দ্য নর্থ ইস্ট। আমরা অধ্যাপক শুভায়ু চট্টোপাধ্যায়ের কথা শুনব। তাকে অনুরোধ করছি আজকে বক্তব্যের জন্য। মাননীয় উপাচার্য মহাশয়, মাননীয় সভা মুখ্য মহাশয়, শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, শুভ সন্ধ্যা। 1432 বঙ্গাব্দে রবীন্দ্র সপ্তাহে আমাকে অন্যতম বক্তা হিসেবে নির্বাচন করার জন্য শান্তিনিকেতন কর্মী মণ্ডলীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। মাঝখানে সুবিশাল সময় বরাবর, প্রায় 2500 বছরেরও বেশি সময়, পারাবারের অপর প্রান্তে গৌতম বুদ্ধ, তার 80 বছরের জীবনকাল ও দেশনা। এপারে রবীন্দ্রনাথ, তার 80 বছরের জীবনকাল ও তার চেতনা। তারপর রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে চলে গেছেন, তাও প্রায় 80 বছরের ওপর। এই বিপুল সংখ্যা সময়ের প্রেক্ষিতে আমার হাতে রয়েছে 50 মিনিট বা তার কম। আজকে শান্তিনিকেতন কর্মী মণ্ডলীর দ্বারা অনুরুদ্ধ রবীন্দ্র চেতনায় গৌতম বুদ্ধ শীর্ষক আলোচনায় ধর্ম, দর্শন, সাহিত্য, সমাজ, সংস্কৃতি বিভিন্ন প্রকোষ্ঠে যাতায়াত হতেই পারে, কিন্তু সেখানে সংখ্যা নিয়ে পাটিগণিত বোধহয় কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। আসলে এই সুবিশাল কাল সমুদ্র এবং ভাব সমুদ্রের তীরে দাঁড়িয়ে বক্তার অসহায়তাটাকে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই পাটিগণিতের অবতারণা। রবীন্দ্রনাথ তার জীবনকালে দুবার করাচি শহরে গিয়েছিলেন, 1923 এবং 1932। দ্বিতীয়বার পারস্য যাওয়ার কথা এক রাত। প্রথমবার 1923 সালে রবীন্দ্রনাথকে করাচির জুলজিক্যাল গার্ডেনে সম্বর্ধিত করা হয়। রবীন্দ্রনাথ আ ভিশন অফ ইন্ডিয়ান হিস্ট্রি শীর্ষক একটি ভাষণ প্রদান করেন, যেখানে তিনি সদ্য আবিষ্কৃত মহেঞ্জোদারো ও সেই সূত্রে প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও জন মার্শালের উল্লেখ করেছিলেন। অনুষ্ঠান শেষে শ্রোতৃমণ্ডলীর সঙ্গে আড়ম্বরহীন আলাপচারিতার সময় জনৈক ছাত্র কবিকে প্রশ্ন করেন,
আপনাকে তো সবাই গুরুদেব বলেন, আপনার গুরুকে? দ্বিধাহীন রবীন্দ্রনাথ তৎক্ষণাৎ উত্তর করেছিলেন, আমার একজন আদর্শ আছেন, তিনি বুদ্ধদেব। এর প্রায় 12 বছর পরে 1342 বঙ্গাব্দের 4 জ্যৈষ্ঠ অনাগরিক ধর্মপালের আমন্ত্রণে মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার শ্রী ধর্মরাজিক চৈত্য বিহারে বৈশাখী পূর্ণিমায় বুদ্ধদেবের জন্মোৎসব উপলক্ষে সভাপতি ভাষণ প্রদানের শুরুতেই রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি যাকে অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি, আজ এই বৈশাখী পূর্ণিমায় তার জন্মোৎসবে আমার প্রণাম নিবেদন করতে এসেছি। গৌতম বুদ্ধের সম্বন্ধে সকলেই আমরা জানি, কিন্তু হয়তো দৈনন্দিনতার কারণে সবসময় সবকিছু খেয়াল থাকে না। তাই খুব স্বল্প কথায় সেই প্রসঙ্গের পুনরুত্থাপন। সুত্ত পিটক, বিনয়ের পিটক, ললিত বিস্তার, মহাবস্তু, নিদান কথা, এই সকল গ্রন্থ থেকে বুদ্ধের জীবনী সম্বন্ধে একটা ধারণা করা যায়। যেহেতু সময়ের অতি দূরতম প্রান্তে এই আলোকপ্রাপ্ত পূর্ণ প্রাণের অস্তিত্ব, তাই তার জীবনী সংক্রান্ত তথ্য পরম্পরা অনেক ক্ষেত্রে ঐতিহাসিক বা ইতিহাস আশ্রিত, আবার অনেক ক্ষেত্রে পরবর্তী অনুগামীদের কথা ভেবে লিখিত প্রবাদ এবং প্রশস্তি। ঠিক এই কারণেই তার জন্ম মৃত্যু সময়কাল নিয়ে মতানৈক্য আছে। তথাপি আলোচনার সুবিধার্থে বহুজন গ্রাহ্য মত 566 থেকে 486 খ্রিস্টপূর্বাব্দ, এই 80 বছর সময়কাল নিয়ে আমরা এগোবো। আমাকে ছোটবেলায় শোনা অনেক গল্পের শুরুই হতো পৌরুষ প্রধানভাবে। এক দেশে এক মস্ত রাজা ছিল, আর ছিল এক রাজপুত্র। সে যেমন পারত ঘোড়ায় চড়তে, তেমনি পারত তরবারি চালাতে। এরপর এক সময় হয় আমাদের চোখ জড়িয়ে আসতো ঘুমে, নয়তো চোখ বড় বড় করে শুনতাম কেমন করে সেই রাজপুত্র ক্রমে ক্রমে একদিন হয়তো বা পরাক্রমশালী রাজ চক্রবর্তী হয়ে উঠলেন। শাক্য কুলপতি কপিলাবস্তুর রাজা শুদ্ধোধন পুত্র গৌতম বা সিদ্ধার্থ জীবনটাও প্রায় এমনই হতে যাচ্ছিল। যথাসময়ে তার বিবাহ সম্পন্ন হয়। পত্নী যশোধরা, পালি সাহিত্যে যিনি ভদ্র কাচ্চনা নামে পরিচিত। সিদ্ধার্থ ও যশোধরার পুত্র রাহুল। রবীন্দ্রনাথ লিখছেন, যে বর্তমানকালে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল, সেদিন যদি তিনি প্রতাপশালী রাজরূপে, বিজয়ী বীর রূপে প্রকাশ পেতেন, তাহলে তিনি সেই বর্তমান কালকে অভিভূত করে সহজে সম্মান লাভ করতে পারতেন। কিন্তু সেই প্রচুর সম্মান আপন ক্ষুদ্র কালসীমার মধ্যেই বিলুপ্ত হতো। পালি সাহিত্যে সূত্র নিপাত অনুযায়ী গৌতমের জীবনের 29 বছর বয়স পর্যন্ত বিশেষ কিছু জানা যায় না। 29 বছর বয়সে দুঃখ কষ্টে ভরা গৃহী জীবনের প্রতি গৌতমের তৃষ্ণা জন্মে এবং সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে তিনি গৃহত্যাগ করেন। অন্যদিকে ললিত বিস্তারের বহুল প্রচলিত মত অনুযায়ী প্রথম দিন বার্ধক্য জরাগ্রস্ত লোক, দ্বিতীয় দিন রুগ্ন ব্যক্তি, তৃতীয় দিন মৃতদেহ এবং চতুর্থ দিন সৌম্যকান্তি সন্ন্যাসী দেখে গৌতমের মনে প্রবল বৈরাগ্য জন্মে এবং তিনি গৃহত্যাগী হন। সন্দেহে পরিপূর্ণ আমাদের মন এখানে থমকে যায়। একজন 29 বছরের লোক, পরিপূর্ণ যুবক, তার জীবনে কখনো জরা ব্যাধি মৃত্যু দেখেননি, কথা মানতে কষ্ট হয়, অবাস্তব লাগে। এই সন্দেহ যুক্তিযুক্ত মনে হলেও তার নিরসনের কোনো উপায় নেই এবং আজকের আলোচনা প্রসঙ্গে তার ভূমিকা সামান্য। সত্যের সন্ধানে ঘুরতে ঘুরতে গৌতম এলেন লিচ্ছবি গণরাজ্যের রাজধানী বৈশালীতে। শহরের উপকণ্ঠে ছিল ঋষি আড়ার কালামের আশ্রম। কালামের শিষ্যত্ব গ্রহণ করে তিনি যোগ অভ্যাস করেন, কিন্তু এটি তার অভীষ্ট সিদ্ধির অনুকূল নয় জেনে তিনি রাজগৃহে গিয়ে রুদ্রক রাজপুত্রের নির্দেশে সাধনা আরম্ভ করেন। এতেও সন্তুষ্ট না হয়ে সে আশ্রম ছেড়ে তিনি উরুবিল্ল বা বর্তমান বোধগয়া চলে যান। সঙ্গে ছিলেন তার 5 জন সতীর্থ। উরুবিল্লে এসে গৌতম কৃচ্ছ সাধনা শুরু করেন। এই সাধনা চলেছিল দীর্ঘ 6 বছর, কিন্তু ক্রমশ তিনি দুর্বল হয়ে পড়লেন, তার দেহ অস্থিসার হলো। শেষে একদিন যখন জ্ঞান হারিয়ে ফেললেন, তখন তার দৃঢ় ধারণা হলো যে অনাহারের থেকে শরীরকে কষ্ট দিয়ে সম্বোধি লাভ হয় না। চিত্ত শুদ্ধ হলে শরীরকে কষ্ট না দিয়েও প্রকৃত জ্ঞান অর্জন করা যায়। অতঃপর জনৈক সুজাতা নিবেদিত পরমাণু গ্রহণ করে নৈরঞ্জনা নদীর তীরে একটি বিপুল বৃক্ষের নিচে তিনি ধ্যানমগ্ন হলেন।
সূত্রপিটকে লেখা হলো, ইহাসনে সুস্বদু সে শরীরম ত্বদাচ্ছি মাংসং প্রলয়ং চ ইয়াতু অপাপ্য বোধিং বহুকল্প দুর্লভাং নৈবাসনাথ কায়মতশ্চ চলিষ্যতে। অর্থাৎ শরীর শুকিয়ে যাক, ত্বক অস্থি মাংস লয় পাক, তবু দুর্লভ বোধি লাভ না করে এ আসন আমি পরিত্যাগ করব না। অবশেষে বৈশাখী পূর্ণিমা রাত্রে এলো সেই মহেন্দ্রক্ষণ। প্রকৃত জ্ঞানের নির্মল আলোকিতা গৃহমোর উদ্ভাসিত হল। আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, প্রতীপ্ত সমুৎপাদ প্রভৃতি তত্ত্ব তার মানসকে প্রতিভাত হল। তার অন্তরের অজ্ঞান অবিদ্যা নির্বাপিত হল, চিত্ত সংস্কার মুক্ত হল, নির্বাণ লাভ করলেন তিনি। বৈশাখী পূর্ণিমায় জন্ম হল বুদ্ধের, বয়স তখন তার 35। ঋষিপত্র বর্তমান সারনাথ বুদ্ধ সর্বপ্রথম তার ললিত বাণী প্রচার করেন। শ্রোতারা হলেন তার 5 জন প্রাক্তন সতীর্থ, বপ্প, ভদ্রিয়, অশ্বজিৎ, মহানাম ও গৌরীন। ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত এই ঘটনার পরে গড়ে উঠতে শুরু করলো ধীরে ধীরে বৌদ্ধ সংঘ। রবীন্দ্রনাথ গৌতম থেকে বুদ্ধত্ব প্রাপ্তির এই সাধনা প্রসঙ্গে লিখছেন, মানব কর্তৃক মহামানবের স্বীকৃতি মহাযুগের ভূমিকায়। তাই ভগবান বুদ্ধকে দেখছি যথাস্থানে মানব মনের মহাসিংহাসনে মহাযোগের বেদিতে, যার মধ্যে অতীতকালের মহৎ প্রকাশ বর্তমানকে অতিক্রম করে চলেছে। রবীন্দ্রনাথের বুদ্ধ অনুসরণকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। পরিচয় প্রতিফলন পর্ব, প্রাতিষ্ঠানিক পর্ব এবং সৃজন পর্ব। পারিবারিক সূত্রে বৌদ্ধ ধর্ম সাহিত্যের গভীর চর্চা অনুশীলনের প্রভাব ব্যক্তি রেখেও বিদগ্ধ পুরাতাত্ত্বিক রাজেন্দ্রলাল মিত্রের ঘনিষ্ঠ সাহচর্য তরুণ রবীন্দ্রনাথকে বৌদ্ধ দর্শন ও সাহিত্য সম্পর্কে উৎসুক করে তুলেছিল। রাজেন্দ্রলালের লেখা দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং খুব অল্প দিনের মধ্যেই সেটি হয়ে ওঠে রবীন্দ্রনাথের অন্যতম প্রিয় গ্রন্থ, যা থেকে পরবর্তীকালে তিনি বহু কাব্য ও নাটকের উপাদান সংগ্রহ করেছিলেন। প্রায় ঠিক এই সময় রবীন্দ্রনাথ পড়ছেন, more than a third of mankind owe their moral and religious ideas to these illustrious prince, whose personality, though imperfectly revealed in the existing sources of information, cannot but appear the highest, gentlest, holiest, and beneficent in the history of thought. Forests of flowers are daily laid upon his stainless shrines, and countless millions of lips daily repeat the formula, I take refuge in Buddha. 1879 খ্রিস্টাব্দে প্রকাশিত লুই আর্নল্ডের লাইট অফ এশিয়ার ভূমিকা। ততদিনে 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর রচিত সাক্ষ্যমণি নির্বাণ তত্ত্ব, যা তরুণ কবি মানুষের গভীর প্রভাব ফেলেছে। অন্যদিকে 20 শতকের গোড়ায় 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুর লিখছেন বৌদ্ধ ধর্মগ্রন্থ, যার সূচনা তিনি লিখছেন, ভেঙেছে তোমার স্তম্ভ, চুরমার গৃহভিত্তি জয়, সংস্কার বিগত চিত্ত, তৃষ্ণা আজি পাইয়াছে ক্ষয়। এর 2 বছরের মধ্যে 1903 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে টি.ডব্লিউ. রিস ডেভিডসের বুদ্ধিস্ট ইন্ডিয়া, যা থেকে রবীন্দ্রনাথ বৌদ্ধ ভারতের একটি পরিষ্কার ধারণা পাচ্ছেন। ডেভিডস লিখছেন, when Buddhism arose, there was no paramount sovereign in India. The earliest Buddhist records reveal the survival, side by side with more or less powerful monarchies, of republics with either complete or modified independence. এর পাশাপাশি অবশ্য 1890 দশকে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণের প্রতীক সিংহলী ভিক্ষু দেববংশ ধর্মপালের ভারত আগমন এবং তৎকালীন ভারতীয় তথা বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায়ের উপর তার নিশ্চিত বৌদ্ধিক প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। বুদ্ধ পরিচয়ের শেষ পর্বে এসে রবীন্দ্রনাথ বুদ্ধদেবকে নিয়ে ধীরে ধীরে লেখা শুরু করছেন। বুদ্ধ সম্পর্কে তার প্রথম রচনা বুদ্ধদেব প্রসঙ্গ 1310 বঙ্গাব্দ অর্থাৎ 1903 সালে লেখা। রচনাটি সংক্ষিপ্ত, কিন্তু যত সময় গেছে
রবীন্দ্র চেতনায় বুদ্ধের স্থায়ী অবস্থান ক্রমশ আরো বিশ্লেষণাত্মক রূপে, আরো আত্মীকৃত রূপে প্রকাশ পেয়েছে। 42 বছর বয়সে তিনি লিখেছিলেন বুদ্ধদেব প্রসঙ্গ, এবং তার এই বুদ্ধ চর্চা ব্যাপকতর এবং গভীরতর হয়ে ব্যাপৃত হয়েছিল তার জীবনের শেষ দিন পর্যন্ত। রবীন্দ্রনাথ প্রথম বুদ্ধগয়া গিয়েছিলেন 1904-এর অক্টোবরে। সঙ্গে ছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু, তাঁর স্ত্রী লেডি অবলা বসু, ভগিনী নিবেদিতা, ইতিহাসবিদ যোগনাথ সরকার প্রমুখ। কবির সঙ্গে ছিল লাইট অফ এশিয়া গ্রন্থটি, যার থেকে প্রতিদিন একটি করে অংশ তিনি ওনার সঙ্গীতে পড়ে শোনাতেন ও ব্যাখ্যা করতেন। এই সময়ের একটি ঘটনা কবির মনে গভীর রেখাপাত করে। সুদূর জাপান থেকে সমুদ্র অতিক্রম করে এক দরিদ্র মৎস্যজীবীকে তার কৃত কোনো দুষ্কর্মের অনুশোচনা করতে বুদ্ধগয়াতে বুদ্ধের মন্দিরে উপস্থিত হতে দেখে এবং একাগ্র চিত্তে তাকে বুদ্ধের স্মরণ নিতে দেখে কবি উপলব্ধি করেছিলেন কত শত শতাব্দী হয়ে গেছে। একদা শাক্য রাজপুত্র গভীর রাত্রে মানুষের দুঃখ দূর করবার সাধনায় রাজপ্রাসাদ ত্যাগ করে বেরিয়েছিলেন, আর সেদিনকার সেই মধ্যরাত্রে জাপান থেকে এলো তীর্থযাত্রী গভীর দুঃখে তারই স্মরণ কামনা করে। সেদিন তিনি ওই পাপ পরিত্যক্তের কাছে পৃথিবীর সকল প্রত্যক্ষ বস্তুর চেয়ে প্রত্যক্ষতম, অন্তরতম। তার জন্মদিন ব্যাপ্ত হয়ে রয়েছে ওই মুক্তিকামীর জীবনের মধ্যে। সেদিন সে আপন মনুষ্যত্বের গভীরতম আকাঙ্ক্ষার দীপ্ত শিখায় সম্মুখে দেখতে পেয়েছে তাকে, যিনি নরোত্তম। কন্যা মীরা ও জামাতা নগেন্দ্রনাথকে নিয়ে কবি 1914 সালে আবার বুদ্ধগয়া গিয়েছিলেন। রবীন্দ্রনাথ তার জীবনে কোনো মূর্তির কাছে প্রণাম জানাচ্ছেন এমন শোনা যায় না, কিন্তু দ্বিতীয়বার বুদ্ধগয়া গিয়ে বুদ্ধ মূর্তি দর্শন করে তাকে প্রণতি জানাবার আকুলতা অনুভব করেছিলেন। কৃষ্ণ কৃপালানি কবির তিরোধানের পর এ প্রসঙ্গে লিখেছিলেন, "Only once in his life," said Rabindranath, "did he feel like prostrating himself before an image, and that was when he saw the Buddha at Gaya." এই একই প্রসঙ্গে রবীন্দ্র প্রয়াণের পর প্রায় 22 বছর পর 1963 খ্রিস্টাব্দে মহিলাদের স্মৃতিতে রবীন্দ্রনাথ গ্রন্থে অমিয়া বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, প্রতিদিন প্রাতরাশের পর গুরুদেব বুদ্ধ মন্দিরে গমন করতেন একাকী, এবং প্রায় 2-3 ঘন্টা তিনি সেখানে অবস্থান করতেন। সঙ্গে কিংবা বাইরের কেউ সে সময় মন্দিরে যেতে পারবে না, এই নিষেধাজ্ঞা সকলে জানা থাকলেও বড় মা হেমলতা ঠাকুর বলেন, তার মনে যাকে দারুণ কৌতূহল নিরসনে অধীর হয়ে একদিন তিনি অন্যের অজ্ঞাতসারে নিষিদ্ধ সময় যান মন্দিরে এবং ভেজানো দরজা ঈষৎ উন্মুক্ত করে দেখতে পান উচ্চ বেদিতে উপবিষ্ট বিরাট বুদ্ধমূর্তির সম্মুখে দণ্ডায়মান কবিগুরুর ধ্যান গম্ভীর নিশ্চল প্রতিমূর্তি, দুই চক্ষে দরবিগলিত অশ্রুধারা। এই দৃশ্যের পর তো আর কিছু বলার থাকে না, শুধু একবার স্মরণ করার থাকে সময়কাল 1914। অস্ফুট প্রশ্ন জাগে মনে, প্রথম বিশ্বযুদ্ধের আবহে কবি মানুষের কোন তন্ত্রীতে আঘাত করে নেমে এসেছিল এই অশ্রুধারা? উত্তরে কপিলাবস্তু থেকে দক্ষিণে কৌশাম্বী, পূর্বে কজঙ্গল থেকে পশ্চিমে বেরাঞ্জা, এই বিস্তীর্ণ অঞ্চলের স্থান থেকে স্থানান্তরে ভ্রমণ করে বুদ্ধ তার দেশনা দান করেছেন প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে। বুদ্ধদেব মূলত প্রাকৃত ভাষায়, সর্বজন বুদ্ধ প্রাকৃত ভাষায় দেশনা দান করতেন এবং আলাপচারিতা করতেন। বুদ্ধের যে মত তাকে জাতপাতের কোনো গুরুত্ব ছিল না, গুরুত্ব আরোপিত হয়েছিল কর্মের ওপর। তার প্রবর্তিত পথে যাগযজ্ঞের কোনো স্থান নেই। আত্মোন্নয়নমূলক কর্মকে কেন্দ্র করে বর্ণাশ্রম ব্যবস্থা ও যাগযজ্ঞের গুরুত্ব অস্বীকার করে কার্যত তিনি বৈদিক ধর্মের বিরোধিতাই করেছিলেন। স্বীকার করতে হয় বৈদিক ধর্মের প্রতিবাদী রূপ হিসেবে বুদ্ধ পথের উদ্ভব, কিন্তু বুদ্ধ তার দেশনা কখনো লিপিবদ্ধ করে যান। তাই বুদ্ধের মহাপরিনির্বাণের অব্যবহিত পরে রাজগৃহে মহারাজ অজাতশত্রুর উদ্যোগে প্রথম বৌদ্ধ সংগীতি এবং তার 100 বছর পরে রাজা কালাশোকের উদ্যোগে বৈশালীতে আয়োজিত দ্বিতীয় বুদ্ধ সংগীতি উপলক্ষে 2টি পিটক সংকলিত হয়। শুদ্ধ পিটক ধর্ম সংক্রান্ত বুদ্ধ বচনের সংকলন ও বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ কর্তৃক সংকলিত ও সংরক্ষিত।
বিনয় পিটক ভিক্ষু ভিক্ষুণীদের আচার ব্যবহারমূলক বুদ্ধ বচন সংগ্রহ ভিক্ষু উপাধি কর্তৃক উদ্ধৃত সংরক্ষিত। এরপর মহারাজ অশোকের আহ্বানে পাটলিপুত্রে অনুষ্ঠিত তৃতীয় বৌদ্ধ সংগতির সময় মোগলিপুত্র তিস্র সভাপতিত্বে অভিধম্ম পিটকের উদ্ভব হয়। বৌদ্ধ ধর্মশাস্ত্রের এই তিনটি মূল গ্রন্থ বা ত্রিপিটক এবং তার পরবর্তীকালে বেশ কিছু পালি ভাষায় লিখিত বৌদ্ধ সাহিত্যের উত্তরাধিকার লাভ করেছিলেন রবীন্দ্রনাথ। তাহলে বৌদ্ধ ধর্ম জিনিসটা কি? সাধারণের বিশ্বাস এই যে এর মধ্যে অন্যান্য ধর্মের মতো সকল অঙ্গ প্রত্যঙ্গই আছে, কেবল এর মধ্যে ঈশ্বরের কোন স্থান। এর ভিত্তি হলো জ্ঞান, এর মন্দির হলো কর্ম। কিন্তু মন্দিরের মধ্যে ভক্তির স্থান নেই, সেখানে শুধু নির্বাণের অন্ধকার। বৌদ্ধ ধর্ম সম্বন্ধে সাধারণের এই ভ্রান্ত ধারণার ব্যাখ্যা দিয়েছেন রবীন্দ্রনাথ। তিনি লিখছেন, ধর্মকে চিনিতে গেলে তাহাকে জীবনের মধ্যে দেখিতে হয়। পুরাতত্ত্ব আলোচনার দ্বারা তাহার ইতিহাসের উপকরণ সংগ্রহ করা যাইতে পারে, কিন্তু তাহার পূর্ণ পরিচয় পাওয়া যায় না। বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আমাদের সেই দশা ঘটিয়াছে। পুঁথি পড়া বিদেশি পুরাতত্ত্ববিদ পণ্ডিতদের গ্রন্থের শুষ্ক পত্রবিতে আমরা এই ধর্মের পরিচয় গ্রহণ করি। এই ধর্মের রসধারায় সেই পণ্ডিতদের চিত্ত স্তরে স্তরে অভিষিক্ত নহে। এক প্রদীপের শিখা হইতে আরেক প্রদীপ যেমন করিয়া শিখা গ্রহণ করে, তেমন করিয়া তাহারা এই ধর্মকে সমগ্রভাবে লাভ করেন নাই। এমন অবস্থায় তাহাদের কাজ হইতে আমরা যাহা পাই তাহা নিতান্ত মোটা জিনিস, তাহা আলোকহীন, চক্ষুহীন, স্পর্শগত অনুভব মাত্র। এরপর রবীন্দ্রনাথ খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের একটি তুলনায় আছেন। উভয় ক্ষেত্রেই সত্য মানব রূপ গ্রহণ করেছে, ভক্তি নরদেহ গ্রহণ করেছে। প্রেম ও ভক্তিকে একত্র করে সত্যকে উপলব্ধি করবার জন্য বিশ্ব মানবের প্রতিনিধি স্বরূপ একজন মানুষ এসে সামনে দাঁড়িয়েছেন। এই তুলনার পর রবীন্দ্রনাথ অবতারবাদের প্রসঙ্গ উত্থাপন করে বৈষ্ণব ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের একটি যোগসূত্র রচনা করেছেন। তিনি লিখছেন, বস্তুত বৌদ্ধ ধর্মে সর্বপ্রথম কোন একজন মানুষকে মানুষের চেয়ে অনেক বেশি করিয়া দেখা হইয়াছে। তিনি যেন মূর্তিমান অসীম প্রজ্ঞা, অসীম করুণা। তিনি মুক্ত হইয়াও কেবল জীবকে দুঃখ হইতে তার ত্রাণ করিবার জন্যই বন্ধন স্বীকার করিয়াছেন। সে তাহার কর্মফলের অনিবার্য বন্ধন নহে, সে তাহার প্রেমের দ্বারা, দয়ার দ্বারা স্বেচ্ছা রচিত বন্ধন। কোন বিশেষ একজন মানুষকে এমন করিয়া অসীম করিয়া দেখা বৌদ্ধ ধর্মে প্রথম প্রবর্তিত হইয়াছিল, এবং যিশুকে ত্রাণকর্তা অবতার রূপে স্বীকার করা যে এই বৌদ্ধ মতের অনুসরণ করিয়া ঘটে নাই তাহা বলতে পারিব না। বৌদ্ধ ধর্মের এই অবতারবাদ, এই ভক্তিবাদের দিকটাই বৈষ্ণব ধর্ম গ্রহণ করিয়া ভারতে বৌদ্ধ ধর্মের পরিণাম রূপে বিরাজ করিতেছে, এইরূপ আমার বিশ্বাস। রবীন্দ্রনাথের মতে গুরুবাদেরও জন্ম বৌদ্ধ ধর্ম থেকে। এই প্রসঙ্গে তিনি ত্রয়োদশ শতকের জাপানের বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু সাধু হনেনের কথা বলেছেন। হনেন বলেছিলেন এটি পদ্ধতির কথা, যার নাম নেনবুৎসু বা অমিত বুদ্ধের নাম জপ। হনেনের মতে শুধু এই নাম জপ করলে পাপীও নির্বাণ লাভ করতে পারে। বুদ্ধ যে পথের কথা বলেছিলেন তা বড় শক্ত। সেখানে শুধুই কর্ম এবং জ্ঞান চর্চা, সেখানে স্পষ্ট করে ভক্তির কোন চরম আশ্রয়কে নির্দেশ করেনি। রবীন্দ্রনাথ লিখছেন, এই রূপে বৌদ্ধ ধর্মে মানুষের ভক্তি অগত্যা মানুষকেই আশ্রয় করিয়াছে, এবং সেই সমস্ত সীমাকে ভেদ করিয়া বিদীর্ণ করিয়া ভগবানের মধ্যে উত্তীর্ণ হইবার চেষ্টা করিয়াছে। হনেনের বাতিল দেওয়া পথ সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন, এই যে কথা উঠিল বুদ্ধের প্রসাদ এবং শক্তি আমাদেরকে ত্রাণ করিতে পারে, এইখানেই মানব গুরুর অলৌকিক ক্ষমতা প্রথম স্বীকার করা হইয়াছে। অবশ্য মানবকে এখানে যেভাবে কল্পনা করা হয় তাহার তার মানবত্বই থাকে না। সর্বত্রই গুরুবাদের সেই বিশেষত্ব। গুরুর মধ্যে এমন শক্তি আরোপ করা হয় যা মানুষের শক্তি নয়। বুদ্ধদের নির্দেশিত পথের অভীষ্ট ছিল নির্বাণ। এই নির্বাণ মানে কি?
এই নির্বাণ মানে শূন্যতা নয়, নৈষ্কর্ম নয়, সে হচ্ছে এক অনির্বচনীয় আনন্দের অনুভূতি, যাতে পৌঁছানোর রাস্তা নিখিল বিশ্বের প্রতি প্রেম, করুণা ও মৈত্রী ভাবনা। সেই প্রেম, সেই মৈত্রী ভাবনা কেমন? বুদ্ধদেব বলছেন, মাতা যথা নিজম পুত্রং আয়ুষা একপুত্তম অনুরক্ষে এবং বি সর্বভূতেষু মানসম্ভাবায় অপরিমাণ। মা যেমন প্রাণপ্রিয়র যে সন্তানকে রক্ষা করেন, সেই রকম বিশ্বের সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব জন্মাবে। এখানে সে রবীন্দ্রনাথ একটা প্রশ্ন তুলছেন, উত্তর তিনি দিচ্ছেন। তার মতে দুঃখ দূর করাই যদি উদ্দেশ্য হয়, তাহলে বাসনা লোপের মাধ্যমে অস্তিত্ব লোপ করে দিলেই সংক্ষেপে কাজ শেষ হয়ে যায়। এর মধ্যে আমার মৈত্রী ভাবনা কেন? মৃত্যুদণ্ড যে পেয়েই গেছে, তার আবার ভালোবাসা দয়ার কাজ কি? উত্তরে তিনি লিখছেন, এর থেকে বোঝা যায় এই ভালোবাসাটার দিকেই আসল লক্ষ্য। আমাদের অহং, আমাদের বাসনা স্বার্থের দিকে টানে, বিশুদ্ধ প্রেমের দিকে, আনন্দের দিকে নয়। এই জন্যই অহংকে নির্বাপিত করে দিলেই সহজেই সেই আনন্দ লোপ পাওয়া যাবে। কথাটিকে আরো ভালো করে বোঝাবার জন্য উনি চিত্রা কাব্যগ্রন্থের পূর্ণিমা কবিতাটির কথা বলছেন। তাতে আছে, একদিন সন্ধ্যার সময় বসে বসে কবি সৌন্দর্য তত্ত্ব সম্বন্ধে একটি ইংরেজি বই পড়ছিলেন। একসময় ক্লান্ত বিরক্ত হয়ে বাতি নিভিয়ে দিতেই নৌকোর সমস্ত জানলা দিয়ে জ্যোৎস্নার ধারা এসে তার ছোট্ট ঘরটিকে প্লাবিত করে দিলেন। ওই ছোট্ট একটি বাতি এতক্ষণ ঘরের টেবিলে জ্বলছিল বলে আকাশ ভরা জ্যোৎস্না ঘরে প্রবেশ করতেই পারেনি। বাইরের দুলোক ভুলোক আচ্ছন্ন করা অজস্র সৌন্দর্য রয়ে গেছিল অধরা। যেমনই নিবিল আলো উচ্ছ্বসিত স্রোতে মুক্ত দ্বারে বাতায়নে চতুর্দিক হতে চকিতে পড়িল কক্ষে পক্ষে চক্ষে আসি ত্রিভুবন প্লাবিনী মৌন সুধা হাসি। কি জানি কেমন করে লুকায় দাঁড়ালে একটি ক্ষণিক ক্ষুদ্র দ্বীপের আড়ালে হে বিশ্বব্যাপিনী লক্ষ্মী। মুগ্ধ কর্ণপুটে গ্রন্থ হইতে গুটিকত বৃথা বাক্য উঠে আচ্ছন্ন করিয়াছিল কেমনে না জানি লোক লোকান্তর পূর্ব তব মৌনবাণী। কবি লিখছেন, অহং আমাদের সেই রকম জিনিস, অত্যন্ত কাছে এই জিনিসটা আমাদের সমস্ত বোধ শক্তিকে চারিদিক থেকে এমন আবৃত করে রেখেছে যে অনন্ত আকাশ ভরা অজস্র আনন্দ আমরা বোধ করতে পারছি না। এই অহংটা যেমনই নির্বাণ হবে, অমনি অনির্বচনীয় আনন্দ এক মুহূর্তে আমাদের কাছে পরিপূর্ণরূপে প্রত্যক্ষ হবে। রবীন্দ্রনাথের বুদ্ধ অনুষঙ্গে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রটিও কম গুরুত্বপূর্ণ নয়। 1901 রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করলেন, তার মূল লক্ষ্য ছিল ভারতীয় আদর্শে সর্বাঙ্গীন শিক্ষাদান। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা অনুধাবন করতে গিয়ে রবীন্দ্রনাথ লক্ষ্য করেছিলেন যে বৌদ্ধ বিহারগুলি পরবর্তীকালে শুধুমাত্র সংঘের ভিক্ষুদের শিক্ষা দীক্ষা দানেই নিয়োজিত থাকেনি। আধ্যাত্মিক জ্ঞান চর্চার প্রয়োজনে বৌদ্ধ বিহারগুলি গড়ে উঠলেও ক্রমশ তাদের রূপ বদলে গড়ে উঠেছিল শিক্ষা কেন্দ্র। পরবর্তীকালে গড়ে উঠল মহাবিহার, সেখানে দেশ বিদেশের শিক্ষার্থীরা আসত বিভিন্ন শাস্ত্রের জ্ঞান আহরণের জন্য। কালে কালে গড়ে উঠল নালন্দা, বলভী, তক্ষশিলা, বিক্রমশিলা, সোমপুর, অদন্তপুরীর মতো বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমকে একটি বৃহৎ পটভূমিকায় সুপরিকল্পিত বিশ্বভারতীতে পরিণতি দানের বিশেষ প্রেরণা এই বৌদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছিলেন। তিনি লিখছেন, ইউনিভার্সিটির প্রথম প্রতিরূপ একদিন ভারতবর্ষে দেখা গিয়েছিল। নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলার বিদ্যায়তন কবে প্রতিষ্ঠিত হয়েছিল তার সুনিশ্চিত কাল নির্ণয় এখনো হয়নি, কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে ইউরোপীয় ইউনিভার্সিটির পূর্বেই তাদের আবির্ভাব। তাদের উদ্ভব ভারতীয় চিত্তের আন্তরিক প্রেরণায়, স্বভাবের অনিবার্য আবেগ। দেশ একান্ত ইচ্ছা করেছিল আপন সূত্র বিচ্ছিন্ন রত্নগুলোকে উদ্ধার করতে, সংগ্রহ করতে, তাকে সূত্রবদ্ধ করে সমগ্র করতে এবং তাকে স্বল্প লোকের ও স্বল্পকালের ব্যবহারে উৎসর্গ করতে। সেই দিনই ভারতবর্ষে যথার্থ আপন সজীব বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি। 1921 বিশ্বভারতী
প্রতিষ্ঠা লগ্নে রবীন্দ্রনাথ এর উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টই বলেছিলেন, ভারতের সর্বোচ্চ পরিকীর্ণ বিদ্যার এখানে সম্মিলিত চর্চা হবে, সেই সঙ্গে বিশ্ববিদ্যায় এসে মিলিত হবে, বিশ্বযত্র ভবত্যে ঘটিল। বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থার সাংগঠনিক পরিকাঠামো এবং ভাবগত ঐতিহ্যকে গভীরভাবে উপলব্ধি করে রবীন্দ্রনাথ বিশ্বভারতী গঠন ও বিকাশে তার যুগোপযোগী প্রয়োগে প্রয়াস করেছিলেন। 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হলে রবীন্দ্রনাথ পালি ভাষা ও বৌদ্ধ সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে 1921 খ্রিস্টাব্দে ফরাসি প্রাচ্যবিদ সিলভা লেভি শান্তিনিকেতনে আগমনের পরে বিশ্বভারতীতে বিজ্ঞানসম্মতভাবে বৌদ্ধ চর্চা শুরু হয়েছিল। প্রবোধচন্দ্র বাগচি এবং এম.ভি. ভেঙ্কটস্বামী শাস্ত্রীর সঙ্গে স্বয়ং রবীন্দ্রনাথও নিয়মিত সিলভা লেভি ক্লাসে বৌদ্ধ চর্চার পাঠ নিতেন। আবার 1925 খ্রিস্টাব্দে ইতালীয় প্রাচ্যবিদ জুসেপে তুচ্চি শান্তিনিকেতনে এলে তিব্বতীয় এবং বৌদ্ধ সংস্কৃতি চর্চায় বিশ্বভারতীর উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। অধ্যাপক প্রবোধচন্দ্র সেন লিখছেন, আমরা জানি সেই যুগেই শান্তিনিকেতন বিদ্যালয়ে রথীন্দ্রনাথ প্রমুখ ছাত্রদের বৌদ্ধ শাস্ত্র অধ্যয়নের ব্যবস্থা করেছিলেন। রথীন্দ্রনাথ বলেন, তখনকার দিনে তাকে ধম্মপদ গ্রন্থখানি আগাগোড়া কণ্ঠস্থ করতে হয়েছিল এবং অশ্বঘোষের বুদ্ধচরিত নামক কাব্যখানি বাংলায় অনুবাদ করতে হয়েছিল। আমরা জানি রথীন্দ্রনাথ অনুদিত গ্রন্থটি অশ্বঘোষের বুদ্ধচরিত নামে 1944 খ্রিস্টাব্দে বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত হয়েছিল, যা কবি আর দেখে যেতে পারেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ধম্মপদ গ্রন্থটি কিন্তু তার এতই অনুরাগ ছিল যে রবীন্দ্রনাথ নিজেই একসময় গ্রন্থটির সরল বাংলানুবাদ করতে শুরু করেন, যার ভার শেষ পর্যন্ত কবি পুত্রের হাতে নষ্ট হয়। শান্তিনিকেতনের ছাত্রদের পালি ভাষা শিক্ষাদানের জন্য রবীন্দ্রনাথের নির্দেশে বিধুশেখর শাস্ত্রী পালি ব্যাকরণ গ্রন্থ প্রণয়ন করেন। শাস্ত্রী মহাশয় কর্তৃক প্রাতিমুখ্যের অনুবাদ, সতীশচন্দ্র রায়ের চণ্ডালী কবিতা, চারু বসুর ধম্মপদম এবং শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক শরৎ রায়ের বৌদ্ধ ভারত ও বুদ্ধের জীবন ও বাণী প্রভৃতি গ্রন্থ শান্তিনিকেতনের শুরুর দিকে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চার স্মারক। এই পর্যায়ে আলোচনা শেষ করছি এই কথা স্মরণ করে যে শান্তিনিকেতনে বুদ্ধের জন্মতিথি বৈশাখী পূর্ণিমা এবং ধর্মচক্র প্রবর্তন তিথি আষাঢ়ী পূর্ণিমা উদযাপনের ব্যবস্থাও রবীন্দ্রনাথের উদ্যোগী শুরু হয়েছিল। আমার বক্তব্যের তৃতীয় পর্যায়ে রবীন্দ্র সৃজনশীলতায় বুদ্ধের অবস্থান। একথা স্মরণযোগ্য যে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির এক মহাপ্লাবনের যুগে বাংলা ভাষা ও সাহিত্যের সৃষ্টি। এই জন্যই হয়তো ভারতীয় অন্যান্য ভাষার সাহিত্যের তুলনায় বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির প্রভাব বাংলা সাহিত্যের ক্ষেত্রে অধিকতর পরিস্ফুট হয়েছে। চর্যাপদ, নাথ সাহিত্য, শূন্য পুরাণে বৌদ্ধ ঐতিহ্যের প্রভাব বস্তুগত এবং ভাবগত। মঙ্গল কাব্য, বৈষ্ণব সাহিত্য, শাক্ত পদাবলী, এমনকি বাউল গানেও বৌদ্ধ প্রভাব লক্ষ্য করা যায়। আধুনিক যুগেও বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি নিয়ে গবেষণামূলক কাজ হয়েছে। বাংলা সাহিত্যের বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন অক্ষয় কুমার দত্ত। পরবর্তীকালে মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, রামচন্দ্র সেন, প্রমথনাথ তর্কভূষণ প্রমুখের অবদান উল্লেখযোগ্য। বাংলা কাব্যের ক্ষেত্রে নবীনচন্দ্র সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, মহিতলাল মজুমদার, কালিদাস রায়, উপন্যাসের ক্ষেত্রে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, অনুরূপা দেবী, নাটকের ক্ষেত্রে কৃষ্ণবিহারী সেন, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, চিত্রকলা ভাস্কর স্থাপত্যের ক্ষেত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর, অসিত হালদার তাদের স্ব ক্ষেত্রে বৌদ্ধ প্রভাবকে যথাযথভাবে প্রকাশ করেছে। কিন্তু রবীন্দ্রনাথের সৃজনশীলতার ধারাটা একদম আলাদা। তার কারণ বুদ্ধদেব বা বৌদ্ধ ধর্ম সংস্কৃতির বিষয়ে তার সৃষ্টিকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ সৃষ্টির ক্ষেত্রে 13টি গদ্যাংশ, 1টি পুস্তক সমালোচনা, 3টি প্রবন্ধ এবং 5টি কবিতা আছে। এই সবকটিতে বুদ্ধদেব, তার মত, তার দেশনা, তার দর্শন প্রত্যক্ষভাবে উপস্থিত, আলোচিত, বিশ্লেষিত। আর পরোক্ষ সৃষ্টির ক্ষেত্রে বৌদ্ধ প্রভাব, বৌদ্ধ দর্শন, বৌদ্ধ যুগ এবং বৌদ্ধ সাহিত্য অবলম্বনে রবীন্দ্রনাথ রচনা করেছেন বেশ কিছু কবিতা এবং নাটক। এই পরোক্ষ সৃষ্টির ক্ষেত্রে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ দিকটি হল অনেক ক্ষেত্রেই রবীন্দ্রনাথ মূল বৌদ্ধ সাহিত্যের পরিমার্জন এবং পরিসংস্কার করেছেন। সেটি বাঙালি পাঠকের কথা ভেবে, নাকি যাকে তিনি সর্বশ্রেষ্ঠ মানব বলে স্বীকার করেছেন সেই বুদ্ধের উত্তরাধিকারকে
ঘূর্ণিত না হতে দেওয়ার সংকল্পের কারণে। সময়ভাবে আমি আপাতত একটি কি দুটি এমন উদাহরণ নিয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব। অভিসার কবিতার বিষয়বস্তু ক্ষেমেন্দ্রের অধিসত্ত্বাবধান কল্পলতা, সেখান থেকে স্বভাবত। অবদান কল্পলতার কাহিনী ছিল এরকম: অতীতে মথুরাবাসী গুপ্ত নামে এক গন্ধ বণিকের উপগুপ্ত নামে এক পুত্র ছিল। উপগুপ্তের পিতার ইচ্ছে যে তার পুত্র একদিন বৌদ্ধ ভিক্ষু হবে। যুবক উপগুপ্ত ভোগ বিরাগী, বৈরাগ্য প্রবণ। কিন্তু অন্যদিকে শহরের বণিকা বাসব দত্তা দাসীমুখী উপগুপ্তের রূপগুণের পরিচয় পেয়ে তার প্রতি অনুরাগিনী হয়ে উঠলেন। দুটির মুখে বাসব দত্তা খবর পাঠালেন উপগুপ্তকে, সংজাত রাগ সংবেগা গণিকা সঙ্গমার্থী। কিন্তু উপগুপ্ত জানালেন যে বাসব দত্তার সঙ্গে দেখা তার উপযুক্ত সময় এখনো আসেনি। এরপর একদিন বাসব দত্তার ঘরে একসঙ্গে দুজন প্রার্থী উপস্থিত হল। দুর্ভাগ্যগ্রস্ত বাসব দত্তা বললেন, আমরা ধর্ম বা কামের জন্য জন্মাইনি, আমরা বৃত্ত লাভ করার জন্য জন্মেছি। এই বলে প্রথম প্রার্থীকে হত্যা করে মহাধনবান দ্বিতীয় প্রার্থীকে আহ্বান জানালেন। এই নিষ্ঠুর ঘটনা রাজার কর্ণগোচর হলে রাজা তাকে অতি কঠিন শাস্তি দিলেন। রাজাদের শুনে উপভোক্তের মনে হলো বাসব দত্তার সঙ্গে দেখা করার এই উপযুক্ত সময়। ততক্ষণে নগ্ন দেহে কেশ আকর্ষণ করে ঘাতকেরা তাকে বদ্ধভূমিতে নিয়ে গেছে। তার হস্ত, পদ, নাসিকা, কর্ণ কর্তন করা হয়েছে। সেই অবস্থায় উপভোক্তের রাখা। উপভোক্তের সৌন্দর্য দর্শন করে রমণী সুলভ দৃঢ়ায় মথিত স্বরে বাসব দত্তা বললেন, একদিন যখন আমার অতুল ঐশ্বর্য সৌভাগ্য ছিল তখন তোমাকে আহ্বান জানালেও তুমি আসনি। আজ আমার সৌভাগ্য গেছে, এই কি তোমার আসার সময়? তখন উপভোক্ত তার আগমনের কারণ ব্যাখ্যা করলেন। তিনি বাসব দত্তাকে মানব দেহের দুঃখ পরম্পরা, নশ্বরতা এবং ভগবান বুদ্ধের কল্যাণময় নির্বাণ ধর্মের বিষয়ে উপদেশ প্রদান করলেন। উপভোক্তের উপদেশে সত্য দর্শন করে মৃত্যুর পর বাসব দত্তা প্রভাময় দেবনিকায় জন্মগ্রহণ করলেন। আমরা যারা অভিসার কবিতাটির সঙ্গে পরিচিত, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কবি অবদান কল্পলতা কাহিনীকে কতখানি পরিসংস্কার করেছেন। কবি রচনায় উপগুপ্ত বাসব দত্তার প্রথম সাক্ষাৎকারটি একবার মনে করাতে চাই। অভিসারিকা বাসব দত্তার নূপুর সিঞ্চিত পায়ের স্পর্শে মথুরাপুরীর প্রাচীরের নিচে শায়িত তরুণ সন্ন্যাসী উপগুপ্তের নিদ্রাভঙ্গ হয়। লজ্জিত উপমুগ্ধা অভিসারিকা আহ্বান জানালো, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরনের তর কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা। উত্তরে কবি রচনায় উপগুপ্ত বলছেন, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধ্বনি, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার পুঞ্জে। অন্যদিকে রচনার শেষ প্রান্তে ক্ষেমেন্দ্র বর্ণিত অবদান কল্পলতার বিভৎসতা কবি সম্পূর্ণ পরিহার করে একটি অন্য ছবি এঁকেছেন। নিদারুণ বসন্ত রোগে আক্রান্ত অভিসারিকা, সর্বজন পরিত্যক্তা, পুরো পরীক্ষার বাইরে তার স্থান। রবীন্দ্রনাথ উপভোক্ত সেই রাত্রে সর্বজন পরিত্যক্তা বাসব দত্তার আড়ষ্ট শির নিজ অঙ্কে তুলে নিলেন। কে এসেছ তুমি ওগো দয়াময়, সুধাইল নারী সন্ন্যাসী কয়, আজই রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্ত। কবি ক্ষেমেন্দ্রের বাসব দত্তার নির্মম কঠিন হৃদয় রমণীয় নারী চরিত্রের অবিশ্বস্ততা এবং কাম প্রবণতা প্রদর্শন করাই অবদানকারীর উদ্দেশ্য। তার যে শাস্তি তিনি বাসব দত্তাকে দিয়েছেন সেরকম বৃহৎস শাস্তি কোনো কবি কল্পনায় আসতে পারে, এটাই আশ্চর্য। প্রসঙ্গত উল্লেখযোগ্য, বৌদ্ধ পরম্পরা ও সাহিত্য বিশ্লেষণ করে ঐতিহাসিকেরা মোটামুটি একমত হয়েছেন যে স্বয়ং বুদ্ধ প্রাথমিকভাবে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠায় মত দেননি। শেষ পর্যন্ত তার বিমাতা মহাপ্রজাপতি গৌতমী এবং তার প্রিয় শিষ্য আনন্দর উপর্যুপরি অনুরোধের পর তিনি অনুমতি দেন। বিনয় পিটকে বলা আছে যে বুদ্ধ ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভিক্ষুণী সংঘের অনুমতি দেওয়ার ফলে বৌদ্ধ ঐতিহ্য 1000 বছরের জায়গায় 500 বছরের মধ্যে অন্তর্হিত হয়ে যাবে। বেশ কতগুলি শর্তাবলীও প্রয়োগ করা হয়েছিল নারীদের ক্ষেত্রে সংঘে যোগদানের প্রস্তুতি সহ। গর্ভবতী নারী, অবৈধ সন্তানের মাতা, বিদ্রোহী প্রকৃতির নারী, আর সঙ্গে কম বয়সী পুরুষের যোগাযোগ আছে, এবং স্বামীর অনুমতি ব্যতীত কোনো নারী সংঘে যোগ দিতে পারবে না। নারীদের সঙ্গে প্রবেশের ক্ষেত্রে বুদ্ধের প্রাথমিক দ্বিধা কি তাহলে পরবর্তীকালে বৌদ্ধ সাহিত্যে নারীর এমতো চরিত্রায়নকে বারবার উৎসাহিত করেছে?
রবীন্দ্রনাথের কাছে তার সর্বশ্রেষ্ঠ মানবের উত্তরাধিকার এখানে চ্যুতি, তা আবার বৌদ্ধ সাহিত্যে নিশ্চয়ই অস্বস্তিকর। তাই বোধ হয় অভিসার কবিতায় বৌদ্ধ ধর্মের ত্যাগ বৈরাগ্যে অনিত্য অনাত্মার দেশনা অপেক্ষা করুণা, সেবা, মৈত্রী ভাবনার আদর্শেই উপগুপ্ত বাসুদেবতার চরিত্র চিত্রণ করেছেন কবি। আরেকটি উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করব। পরিষদ কবিতার কাহিনী মহাবস্তু অবদানের অন্তর্গত শ্যামা জাতক থেকে গৃহীত। মূল গল্পটি এরকম: তক্ষশিলায় বজ্রসেন নামে এক অশ্ব ব্যবসায়ী বাস করতেন। জীবিকার কারণে তক্ষশিলা থেকে বারাণসী যাওয়ার পথে দস্যুদের আক্রমণে তার সঙ্গী সাথীরা প্রাণ হারান, যাবতীয় ধনরত্ন লুট হয়ে যায়। কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে বজ্রসেন বারাণসী পৌঁছন এবং এক পরিত্যক্ত গৃহে রাত্রি অতিবাহিত করেন। সেই রাত্রে রাজকোষ থেকে বহু ধনরত্ন চুরি গেল। রাজাদেশে প্রহরীগণ বারাণসী শহর তল্লাশি চালিয়ে নিদ্রিত বজ্রসেনকে চোর বলে সাব্যস্ত করে শৃঙ্খলিত অবস্থায় রাজার সম্মুখে নিয়ে গেল। রাজা চোরকে সুরদণ্ড দিলেন। অত্যাচার করতে করতে বজ্রসেনকে যখন বৌদ্ধভূমিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বারাণসীর অন্যতম সম্পদশালিনী উপজীবা শ্যামা বজ্রসেনের রূপে মুগ্ধ রূপে অনুরক্ত হয়ে পড়েন। দাসীদের মাধ্যমে প্রহরীদের কাছে সংবাদ প্রেরণ করেন। সেই সময় শ্যামার গৃহে এক শ্রেষ্ঠী পুত্র বাস করছিল, প্রচুর ধনরত্ন, এবং সেই শ্রেষ্ঠী পুত্রের বিনিময়ে বজ্রসেনকে প্রহরীরা শ্যামার হাতে তুলে দিল। বজ্রসেনের বদলে সেই শ্রেষ্ঠী পুত্রের প্রাণ গেল। বিলাস ব্যাসনে শ্যামা বজ্রসেনের সঙ্গে দিনাতিপাত করতে লাগলেন, কিন্তু বজ্রসেনের মনে ভয় যে এই নিষ্ঠুর নারী তাকেও না কোনোদিন হত্যার সওদা করে। এই ভয় থেকে একদিন বজ্রসেন শ্যামাকে মদ্যপান করিয়ে জলক্রীড়ায় নামলেন এবং খেলার ছলে বারবার শ্যামাকে জলে বলপূর্বক নিমজ্জিত করতে লাগলেন। শ্যামা অচেতন হয়ে পড়লে বজ্রসেনের মনে হলো শ্যামা আর জীবিত নয়। তিনি সকলের অগোচরে বারাণসী ছেড়ে অবিলম্বে পলায়ন করলেন। কিন্তু দাসীদের শুশ্রূষায় অচেতন শ্যামা জ্ঞান ফিরে পেলেন এবং ক্রমশ সুস্থ হয়ে উঠলেন। এর কিছুকাল পরে তক্ষশিলা থেকে আগত একদল নটের সঙ্গে শ্যামা সাক্ষাৎ হলে শ্যামা জানতে পারেন যে বজ্রসেন তক্ষশিলায় আছেন। শ্যামা তাদেরকে বলেন যে বজ্রসেনকে জানাতে যে শ্যামা এখনো একো বেনি ধরা হয়ে বজ্রসেনের প্রতীক্ষাতেই বসে আছে। কিন্তু বজ্রসেন সেই সংবাদ পাওয়ার পর তার মনে হলো যে চতুর নিষ্ঠুর রমণীর এক নতুন খেলা। তার মনে হলো প্রতিশোধ স্পৃহা থেকে শ্যামা তাকে হত্যা করতে চায়। তাই ভীত বজ্রসেন প্রাণ বাঁচাতে দূর থেকে আরো দূর দেশে পলায়ন করল। নারী চরিত্রের অবিশ্বস্ততা ও ভোগগুলোর জিঘাংসা প্রদর্শন করাই এই শ্যামাজাতক কাহিনীকারের উদ্দেশ্য। অন্যদিকে অন্ধ প্রেম মানুষের চিন্তা শক্তি ও বিচার বিবেচনাকে কতখানি আচ্ছন্ন করে দেয় তা নির্ণয় করে প্রণয়ের দুর্গেয় হৃদয় রহস্যের উপর আলোক সম্পাদ করার পরিশোধ কবিতার উদ্দেশ্য। অবদান কাহিনীতে শ্যামা ছলনা, স্ত্রী মায়াহী অনন্তিকা। অন্যদিকে রবীন্দ্রনাথের শ্যামা প্রেমাস্পদকে রক্ষা করার জন্য একটি চরম পাপকে বরণ করে। অবশেষে সেই পাপ তাকে অনুশোচনায় দগ্ধ করে। অবদানে শ্যামা বজ্রসেনের সঙ্গে প্রণয় বিদায় অবলীলায় কালাতিপাত হচ্ছে, কিন্তু পরিশোধ কবিতায় সে অনুশোচনা জর্জরিত। বজ্রসেনের দয়াময়ী সম্বোধনে সে বলছে, আমি দয়াময়ী, এ পুরীর পথ মাঝে যত আছে শিলা, কঠিন শ্যামার মতো কেহ নহে না। পরিশোধ কবিতায় উত্তিয়ের জীবন উৎসর্গ ও অবদান কাহিনীর কপটতার দ্বারা কালিমালিপ্ত হয়নি। শ্যামার অনুরোধে স্বেচ্ছায় সে মৃত্যুবরণ করেছে। অশ্রুরুদ্ধ কণ্ঠে শ্যামা সেই আত্মত্যাগের কাহিনী শুনিয়েছে। উত্তীয় তাহার নাম, ব্যর্থ প্রেমে মোর উন্মত্ত অধীর, সে আমার অনুনয়ে তব চুরি অপবাদ নিজ স্কন্ধে লয়ে দিয়েছে আপন প্রাণ। এরপর নিয়তির কঠিন বজ্রাঘাতের ন্যায় কৃত পাপের অভিসম্পাদ তার উপর নেমে এসেছে। আত্মকরুণ কণ্ঠে সে আবেদন জানায়, ক্ষমা করো নাথ, এ পাপের যাহা দণ্ড সে অভিসম্পাদ হোক বিধাতার হাতে নিদারুণতর, তোমার নাকি যা করেছি তুমি ক্ষমা করো। অবদানের লালসাময় নারীর তুলনায় রবীন্দ্রনাথের শ্যামা বিবেকের নিষ্ঠুর আঘাতে ক্ষতবিক্ষত অসহায় নারী। 1899 খ্রিস্টাব্দে পরিষদ কবিতার শ্যামা, 1937 সালে প্রকাশিত নৃত্যনাট্য শ্যামায় বুদ্ধ চেতনায় মথিত কলমে ইন্দ্রিয় লালসাময় নয়, স্নেহ মমতা ভালোবাসায় গড়া এক নারী। অবদান আখ্যানে প্রবঞ্চনার আশ্রয় সে নেয়নি।
আবার পরিষদ কবিতার ন্যায় বিরাট নিষ্ঠুরতার দৃষ্টান্ত তার জীবনে পাওয়া যায় না। বজ্রসেনের প্রাণ রক্ষার জন্য যখন সে আবেদন জানায়, ওগো শোনো, আছো কি বীর কোনো, দেবে কি ওরে জড়িয়ে মরিতে অবিচারের ফাঁদে অন্যায় অপবাদে, তখন সে আবেদন অন্যায়ের বিরুদ্ধে, নিষ্ঠুরতা অবিচারের বিরুদ্ধে, মনুষ্যত্বের নিকট আবেদন। পরিষদ কবিতায় বজ্রসেনের অবজ্ঞা, অবহেলা, ঘৃণা ঘুরিয়ে শ্যামার চিরতরে ভিড়ে গেছে। জাতক কাহিনীতে একবেণী ধরা হয়ে সে বজ্রসেনের জন্য অপেক্ষা করেছে, আর শ্যামার নৃত্যনাট্যে সে করুণা পারাবার বুদ্ধের চরণে আশ্রয় প্রার্থী হয়েছে। বজ্রসেনের আঘাত ও ঘৃণার উপর কবি বুদ্ধের কল্যাণ ও করুণার ছায়া সম্পাদ করেছেন। বজ্রসেন স্মরণ করে প্রেম ও মৈত্রীর আধার বুদ্ধকে, জানিব তুমি ক্ষমিবে তারে, যে অভাগিনী পাপের ভারে চরণে তব হীনতা, ক্ষমিবে না ক্ষমিবে না আমার ক্ষমাহীনতা। অবদান কাহিনীর শ্যামার পাপকে কবি সমর্থন করেননি, কিন্তু তার সুগভীর প্রেমকে স্বীকার করেছেন। এজন্যই তার নৃত্যনাট্যে পাপীজন স্মরণ বুদ্ধের চরণতলে প্রেম ও বেদনায় গড়া প্রতিমার শ্যামাকে তিনি উৎসর্গ করে দিয়েছেন। অমিত প্রজ্ঞাস্বরূপ, অসীম কারুণিক, নরোত্তম বুদ্ধের দেশনার উত্তরাধিকারী বৌদ্ধ সাহিত্যের নারী চরিত্রায়নে এই একদেশদর্শিতাকে রবীন্দ্রনাথ আত্মীকৃত করে উপস্থাপিত করেছেন এক মরমী বুদ্ধ সমর্পিত প্রাণ সাহিত্য রসের। বুদ্ধের উত্তরাধিকারকে কোনোভাবেই কালিমালিপ্ত না হতে দেওয়ার এ যেন তার নৈতিক কর্তব্য, তার জীবনের সর্বশ্রেষ্ঠ মানবের প্রতি। আজকের ভারতবর্ষ অভিধাগতভাবে আধুনিক ন্যাশন স্টেট হলেও তার সমাজ বহুধা বিভক্ত। শ্রেণী, জাতি, ভাষা, ধর্ম শুধু আলাদাই নয়, পরস্পরের বিরুদ্ধাচারণকারী। কিন্তু সমাজের একটি ভাগ এই সবকটি ভাগের মধ্যে বর্তমান, যেন উল্লম্বভাবে গেঁথে নিয়েছে সবকটি ভাগকে, তা হল সমাজে নারীর স্থান। তাই যখন রবীন্দ্রনাথের লেখায় ভিক্ষু আনন্দ বলেন, যে মানব আমি সে মানব তুমি কন্যা, তখন রোমাঞ্চ হয়। বুদ্ধের প্রশান্ত মুখমণ্ডল স্মরণ করে অমোঘ লাগে রবীন্দ্র উচ্চারণ। কিন্তু পরদিন সংবাদপত্রে দলিত বা উচ্চশিক্ষিতা, নাবালিকা কিংবা বিশেষভাবে সক্ষম নারীর শরীরে লাঞ্ছনায় হারিয়ে যায় সেই প্রশান্তি, সেই দার্ঢ্য। 1926-এ বুদ্ধ জন্মোৎসব কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর ও কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। উজ্জ্বল হোক জ্ঞান সূর্য উদয় সমারোহ, প্রাণ লভুক সকল ভুবন, নয়ন লভুক অন্ধ। শান্ত হয়ে, মুক্ত হয়ে, হে অনন্ত পূর্ণ, করুণা ঘর ধরণী তল কর কলঙ্ক শূন্য। শান্তি আসে প্রাণী। পরক্ষণেই চলমান দূরভাষে ছবি ভেসে আসে বোমার আঘাতে রক্তাক্ত শিশুর মুখ। একটু আগে শুনছিলাম, করুণাময় মাগি স্মরণ, দুর্গতি ভয় কলহ ভরণ, দাও দুঃখ বন্ধ তরণ, মুক্তির পরিচয়। আর কত চাই? এবার বোধহয় আমাদের দান করার পালা এসেছে। কি দান? যাকে দান ধর্মে বলে শ্রদ্ধা দেয়া। সকলের চেয়ে বড় যে দান, সেই শ্রদ্ধা অন্তর থেকে দান করতে হবে সকলের প্রতি। বুদ্ধদেব ঈশ্বর নন, মানব রূপে চৈতন্য স্বরূপ। বুদ্ধ একটা কনসেপ্ট, একটা প্রসেস, ডেস্টিনেশন, একটা রিয়েলাইজেশন। বুদ্ধও বলেছিলেন, যে মানব আমি সেই মানব তুমি। সম্ভাবনা সবসময় ছিল, আছে, কিন্তু অভিপ্রায়টাই বড় কথা। ধন্যবাদ। আমার মনে হয় যে শান্তিনিকেতন কর্মীমণ্ডলী, বিশ্বভারতী কর্মীমণ্ডলী অধ্যাপক শুভায়ু চট্টোপাধ্যায়কে খুব কঠিন একটা কাজ দিয়েছেন। এই 50 মিনিটের মধ্যে রবীন্দ্র চেতনায় গৌতম বুদ্ধ, এটা গুছিয়ে বলা। কি বলবো এটা বড় কথা হয় না, এরকম বলায় কি বাদ দেবো এটাই বড় কথা হয়। এবং অধ্যাপক শুভায়ু চট্টোপাধ্যায় অত্যন্ত চমৎকার ভাবে উনি কয়েকটা ভাগ করে নিয়েছেন। সেই ভাগগুলো না হলে
বলাটা খুব এলোমেলো হয়ে যেতে পারত, সেটা হয়নি। সেজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। সুভাষ বলছিলেন যে কিভাবে বৌদ্ধ চর্চা, মধ্যযুগে তো আমরা ভুলেই গিয়েছিলাম প্রায় বৌদ্ধ ট্র্যাডিশন, কিভাবে সেটা আবার করে চর্চার মধ্যে রবীন্দ্রনাথের কাছে এসে পৌঁছচ্ছে, রাজেন্দ্রলাল, দেবেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ। এবং আমরা জানি উনিও বললেন যে লাইট অফ এশিয়ার কথা। এবং এর মধ্যে দেখুন একটা শ্রীলঙ্কার সঙ্গে যোগাযোগের ব্যাপার থাকছে। অনুরাধাপুরে যখন এক্সক্যাভেশন হচ্ছে 19 শতকের শেষের দিকে নয়, 7-এর দশকে, তখন রিস ডেভিস সেইখান থেকে তথ্য সংগ্রহ করে নতুন করে কাজ শুরু করছে। ধর্মপাল আসছেন বোধগয়ায়। কলম্বোতে কিন্তু মহাবোধি সোসাইটি তৈরি হচ্ছে কলকাতার মহাবোধি সোসাইটির 1 বছর আগে। কাজেই এই যে পুনঃপ্রতিষ্ঠার জায়গাটা, রিভাইভাল অফ বুদ্ধিজম, এইটা খুব চমৎকার করে সুভায়ু বলেছেন। সুভায়ু একটা ভীষণ জরুরি কথা আমাদের মনে করিয়ে দিয়েছেন যে রবীন্দ্রনাথ যে বিশ্বভারতী তৈরি করছেন, আমরা সবসময় ব্রহ্মচর্যাশ্রমের কথা বলি যে রবীন্দ্রনাথ তপবনের মডেলটাকে আনছেন, সেটা আমরা বলি, কিন্তু এই যে বৌদ্ধ বিহারগুলো শিক্ষা কেন্দ্র হয়ে উঠছে এবং সেই মডেলটা যে আসছে বিশ্বভারতীতে, এটা সবসময় আমরা মনে রাখি না। এটা সুভায়ু মনে করিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথ শূন্যতা, নির্বাণের মধ্যে শূন্যতা, এটা বড় কথা না। রবীন্দ্রনাথ প্রেমের কথা, করুণার কথা, মৈত্রীর কথা বলছেন, আমরা জানি সবাই, সেটা সুভায়ু চমৎকার করে বলেছেন। এটা অনেকে বলেন যে রবীন্দ্রনাথ তিনি হীনযান আর মহাযানের মধ্যে, মহাযান যেহেতু রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে মহাযান সম্প্রদায়ে বৌদ্ধ ধর্মের হৃদয়ের দিকটা প্রকাশ করে, সেই জন্য রবীন্দ্রনাথ মহাযানের দিকেই, আসলে রবীন্দ্রনাথ মহাযানী বৌদ্ধ, এটা অনেক সময় বলা হয়। কিন্তু রবীন্দ্রনাথ নিজেই লিখছেন হীনযানপূর্ণ বৌদ্ধ ধর্ম নহে, মহাযানপূর্ণ বৌদ্ধ ধর্ম নহে। অর্থাৎ এই যে ধর্মীয় কার্ডগুলো, আমরা তো জানি যে রবীন্দ্রনাথ প্রাতিষ্ঠানিক ধর্ম বিশ্বাস নিয়ে চলছেন না। রবীন্দ্রনাথ বলছেন যে প্রাতিষ্ঠানিক ধর্মটা হচ্ছে আমার মাথার উপরকার পাগড়ি, আমার ধর্ম যেটা, সেটা আমার মাথার ভেতরকার মগজ, যেটা প্রতিনিয়ত পরিবর্তনশীল, যেটা সৃষ্টিশীল একটা জিনিস, সেটা বদলাতে বদলাতে চলছে। কাজেই কোনো একটা গোষ্ঠীর মধ্যে আমরা রবীন্দ্রনাথের বুদ্ধ ভাবনাকে তো আটকাতে পারি না। রবীন্দ্রনাথের কাছে সুভাষ যেটা বলেছেন যে বুদ্ধ একটা সিম্বল, একটা প্রসেস। যখন জাপান চীনকে আক্রমণ করছে, তখন রবীন্দ্রনাথ 2টো কবিতা লিখছেন, একটা শেষ সপ্তকে এবং একটা নবজাতকে, বুদ্ধ ভক্তি। আমরা জানি সেখানে 2টো দেশই বৌদ্ধ দেশ। রবীন্দ্রনাথ বলছেন যে ওরা শক্তির বাণ মেরেছে চীনকে, ভক্তির বাণ মেরেছে বুদ্ধকে। কাজেই রবীন্দ্রনাথের কাছে বুদ্ধের যে ইমেজ, রবীন্দ্রনাথের কাছে বুদ্ধের যে মোটিভ, সেখানে এইখানেই জাপানের ধাক্কাটা রবীন্দ্রনাথের কাছে মানবতাবাদ বলুন, করুণা, মৈত্রী, যেভাবেই বলি না কেন, এটা নিয়ে বিস্তারে সুভায়ু বলেছেন, আমি আর বলছি না। রবীন্দ্রনাথের সৃজনশীল দিকে আমরা জানি যে রবীন্দ্রনাথের কত প্রিয় ছিল রাজেন্দ্রলাল মিত্রের 1882-তে প্রকাশিত সেই বই। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ইন্দিরা দেবীকেও চিঠিতে লিখছেন যে বইটা সঙ্গে থাকছে। এবং আমরা এটাও জানি যে শান্তিনিকেতনের অভিলেখাগারে রবীন্দ্রনাথের ব্যবহার করা সেই বইয়ে রবীন্দ্রনাথের হাতের লেখা একটা আলাদা সূচিপত্র আছে।
রবীন্দ্রনাথ যে গল্পগুলো নিচ্ছেন, মালিনী হতে পারে, রাজা, অচলায়তন, শ্যামার কথা বললেন শুভায়ু, বা অভিসার, বা আরো অনেক কবিতা, সেগুলো রবীন্দ্রনাথ নিজের মতো করে পেজ নাম্বার দিয়ে রাখছেন, কি খুঁটিয়ে বইটা পড়েছেন, এবং সেখান থেকে কাহিনী নিয়েছেন। শুভায়ু ভীষণ সুন্দর করে অভিসার কবিতার মূল বিষয়বস্তু যেটা ছিল এবং সেটা রবীন্দ্রনাথ যে পরিবর্তনটা করছেন, বা শ্যামার ক্ষেত্রেও আমাদের কাছে শ্যামা ওই শেষ গানটা কমিতে পারিলাম না যে ক্ষমহে মম দীনতা, এটা তো মূল টেক্সটে নেই। এটা তো রবীন্দ্রনাথের দেখা বুদ্ধদেব, বৌদ্ধ কাহিনী, সেটা যতখানি বুদ্ধদেবকে ধারণ করেছে, রবীন্দ্রনাথের বুদ্ধদেব আরো বেশি করে যেন বুদ্ধদেব। আমরা কিন্তু বাঙালিরা অন্তত যারা রবীন্দ্রনাথ একটু পড়তে ভালোবাসি, আমরা সেই বুদ্ধকেই দেখি। ওই ভয়ঙ্করী বাসব দত্তা তার কথা আনছেন না। এবং এখানে শুভায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন যে মেয়েদের নিয়ে বুদ্ধদেবের যে দ্বিধা, সেটার ফলেই কি বৌদ্ধ সাহিত্যে মেয়েদের এরকম একটা ভয়ঙ্কর জায়গায় দেখানো হচ্ছে। এটা একটা ভেবে দেখার মতো কথা বটে। রবীন্দ্রনাথ তার যে ভারতবর্ষ চিন্তা, সেটা বহু মানুষকে নিয়ে, আমরা জানি সেটা। আমরা জানি যে রবীন্দ্রনাথের সেই ভারত তীর্থ কবিতা কেউ ফিরে যাবে না। এবং রবীন্দ্রনাথ বুদ্ধের কথা বলতে গিয়ে বলছেন যে বুদ্ধের যে তপস্যা, এই তপস্যার মধ্যে কি অধিকার ভেদ ছিল? কেউ ছিল কি ম্লেচ্ছ, কেউ ছিল কি অনার্য? তিনি তার সবকিছু ত্যাগ করেছিলেন দীনতম মূর্খতম মানুষের জন্য। আমরা জানি যে বুদ্ধ সংস্কৃতে তিনি তার কথা বলতেন তার পালি, যাতে সাধারণ মানুষ যারা প্রাকৃত বোঝেন তারা বুঝতে পারেন। এই যে রবীন্দ্রনাথের অল ইনক্লুসিভ একটা ধারণা ভারতবর্ষ সম্পর্কে, রবীন্দ্রনাথ বারবার বলছেন যে ভারতীয় সভ্যতা হচ্ছে মিলনমূলক। ইউরোপের সঙ্গে তার পার্থক্যটা কোথায়? না, ইউরোপ বিরোধমূলক। এই অল ইনক্লুসিভ ভারতবর্ষের ধারণাটা, এটা বুদ্ধ থেকে রবীন্দ্রনাথের এসেছিল। কারণ এটা মনে হয়, কারণ রবীন্দ্রনাথ বুদ্ধ যেভাবে বেদের মধ্যে ব্রাহ্মণ্যবাদের যে একটা কুক্ষিগত করে রাখার, ধর্মকে কুক্ষিগত করে রাখার যে একটা অভ্যেস ছিল, সেইটা বুদ্ধদেব ভেঙে দিচ্ছেন। সাধারণের ধর্মচর্চার একটা অধিকার তৈরি হচ্ছে। একটু দ্বিধা নিয়ে হলেও নারীদের জন্য ধর্মচর্চার একটা অধিকার আসছে। এবং সিলভালেরির কথা, শান্তিনিকেতনে বৌদ্ধ চর্চার কথা শুভায়ু বলেছেন। এটা শুধু এটা নিয়েই একটা গোটা সন্ধে কথা বলা যেতে পারে। সেখানে আমরা জানি যে সিলভালেরি এসেছিলেন, এবং রবীন্দ্রনাথ সিলভালেরি আসার 6 বছর পর যখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যাচ্ছেন, তার আগে রবীন্দ্রনাথ কলকাতার গ্রেটার ইন্ডিয়ান সোসাইটিতে একটা বক্তৃতা দিচ্ছেন, বৃহত্তর ভারত বলে। আমরা জানি সে বক্তৃতার কথা, কালান্তরে আছে সেই বক্তৃতা। সেখানে রবীন্দ্রনাথ বলছেন, এবং বারে বারে তার চিঠিতে বলছেন যে ভারতবর্ষের বাইরে ছড়িয়ে গিয়েছিল, তাকে আমি খুঁজছি। এখন এই যে ছড়িয়ে যাওয়া, এই যে বৃহত্তর ভারতের ধারণাটা বৌদ্ধ ধর্মের জন্যই তো ছড়িয়ে গিয়েছিল, যুদ্ধ বিগ্রহ করে তো নয়, সেটাও রবীন্দ্রনাথ বলছেন। এই যে বৃহত্তর ভারতের ধারণাটা, এটা কিন্তু সিলভালেরি থেকে আসছে। কালিদাস নাগের যে বই লেখা, লেভি অ্যান্ড ইন্ডোলজি, তাতে এই জায়গাটা আছে। কাজেই রবীন্দ্রনাথের ভারত চিন্তা, রবীন্দ্রনাথের ধর্মচিন্তা, রবীন্দ্রনাথের মানবতা, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, এই সব কিছুর মূলে কিন্তু বুদ্ধ জড়িয়ে আছেন। রবীন্দ্রনাথ যখন বড়বধুরে যাচ্ছেন,
বড়মন্দিরের আয়তনটা তার ভালো লাগছে না, স্ট্রাকচারটা, আর্কিটেকচারটা ভালো লাগছে না, কিন্তু সেখানে যেভাবে সাধারণ মানুষ শুধু না, জীবের কথা দেখা যাচ্ছে সেখানকার মোটিফের মধ্যে। বারণ্যনাথ অন্যত্র অজন্তার কথাও বলছেন, বুদ্ধের জীবনের কাহিনী। শিল্পের মধ্যে দিয়ে কেন বুদ্ধের জীবনের কাহিনী এতখানি বলা হচ্ছে, যাতে সেটা সাধারণের কাছে পৌঁছে যেতে পারে। কাজে রবীন্দ্রনাথের এই সর্বত্রগামিতা, তিনি যে সর্বত্রগামী হতে পারেননি বলে দুঃখ করেছিলেন, এই সর্বত্রগামী মন তার মধ্যে কিন্তু অনেকখানি বুদ্ধদেব লুকিয়ে আছেন। নমস্কার।
আমাদের এই ৭৯তম রবীন্দ্র সপ্তাহ এখানেই আমরা এসে গেছি প্রায় শেষে। এবার হলো ৩ দিনের ধন্যবাদ জ্ঞাপন। আমি 1946 থেকে আমি প্রথম দিন যেদিন আরম্ভ হলো এটি 23শে শ্রাবণের দিন, সেদিন আমি বলেছিলাম 1946 থেকে আপনাদের সাথে তখন কথা হচ্ছিল যে 1946 থেকে যে ধারাবাহিকভাবে হয়ে আসছে, এটা ভারতবর্ষের একটি প্রাচীনতম বক্তৃতামালার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো অবশ্যই একটি। এবং এই বক্তৃতামালার বিষয়ে এটা আমার বলতে ইচ্ছা করে যে এই আলোচনা সভাটি যেটি হয় এটি রথীন্দ্রনাথ ঠাকুরের প্রস্তাবে, কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের প্রস্তাবে যে এই রবীন্দ্র সপ্তাহ বক্তৃতামালা শুরু হয়েছিল 1946-এ, স্বাধীনতার 1 বছর আগে, সেটি মূলত একটু অন্যান্য উৎসব অনুষ্ঠান যা সারা বছর ধরে চলে আমাদের বিশ্বভারতীতে, শান্তিনিকেতনে, তার থেকে আলাদা। কারণ এটি এই মুহূর্তে আলোচনা সভাটির চরিত্র বিদ্যোৎসাহিনী, যাকে ইংরেজিতে আমরা বলি একাডেমিক, এবং সেই জায়গাটায় যে একাডেমিক চরিত্রটা সেইটা ধরে রাখা গোড়ার থেকে আমরা বিশ্বভারতী নিউজে দেখতে পাই পরপর বছর, কিন্তু খুব একটা চেষ্টা করা হতো এবং ধরে রাখা হতো। এবং এইবারের যে রবীন্দ্র সপ্তাহের বক্তৃতাগুলি আমরা শুনলাম, সেটা প্রথম দিন অধ্যাপক অমরনাথ মুখোপাধ্যায় থেকে আরম্ভ করেই বলছি, সেই চরিত্রটা হয়তো কবিমণ্ডলী এবার ধরে রাখতে পেরেছে। সব সময় যে ধরে রাখা গেছে তা হয়তো নয়। এবং সেই কারণেই আমার এই দাদা দিদি যারা বসে রয়েছেন, তারা খুবই বিনয়ে প্রচার পরাঙ্মুখ, তাদের অনেক অনুনয় করতে হয়, হাত পা ধরতে হয়, তবে তারা রাজি হন বক্তব্য দিতে, বলতে কিছু। তারপরে না আমরা পারবো না, আমরা সামান্য মানুষ, কিছুতেই তারা রাজি হতে চান না। কিন্তু এই যে তাদের এত অনুনয় করা, তাদের এত অনুরোধ করা, উপরোধ করা, তার কারণটা আপনাদের সকলের সামনে আজকে খুব স্পষ্ট। এই বক্তৃতামালার যে বৌদ্ধিক ভাব গভীরতার স্বাভাবিক গাম্ভীর্য, তা তারা দুজনেই রক্ষা করেছেন। তারা সমকালীন জনপ্রিয়তাকামী চ্যুতি দ্বারাও অভিভূত হয়ে পড়েননি। তাই জন্য এই বিশেষ জায়গা থেকে তারা যে বিষয়ে কথা বলছেন তার উপর আমার জ্ঞান খুব সীমিত, কিন্তু এই জায়গাটা ধরে রাখার জন্য, এই যে ঐতিহ্য, বিদ্যোৎসাহিনী ঐতিহ্য, সেটাকে ধরে রাখার জন্য আমি বিশেষভাবে তাদের ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। সঙ্গীত ভবনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, 2টি গান তারা যে গিয়েছেন সেটি এত বিষয়ের সাথে সম্পৃক্ত যে সেই গানগুলি আমাদের এই বক্তব্য এবং সভামুখের অভিভাষণ দুটিকে আরো সমৃদ্ধ করেছে। সেই কারণে তাদের আমি ধন্যবাদ দিতে চাই। সকল কলুষ তামস হর গানটি আমরা রোজ শুনতে পাই এমন নয়, এবং যারা এই নির্বাচনটি করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এটি নির্বাচন করার জন্য এই গানটি। এবং অবশ্যই কর্মীমণ্ডলী, তারা যদি এইরকম একটি সভা, এইরকম বক্তাদের, যারা যে সব বক্তাদের 7 দিন ধরে 6 দিন ধরে এলেন, এবার তো রবীন্দ্র সপ্তাহ একদিন একটু ছোট, একদিন কম, তারা এই বক্তাদেরকে বেছেছেন, তারা এইরকম বক্তাদের কথা ভেবেছেন। তাই জন্যই এই রবীন্দ্র সপ্তাহের এই সমৃদ্ধ চরিত্রটা আমরা দেখতে পেলাম এই বছর। শুধু তাই নয়, এই বছরের রবীন্দ্র সপ্তাহের বেশ কিছু বক্তা আমাদের মাননীয় উপাচার্য মশাই তিনি বেছেছেন, এবং তিনি এমন বক্তা বেছেছেন যাদের বক্তব্য শুনে আমরা আরো সমৃদ্ধ হয়ে উঠেছি। তাকেও ধন্যবাদ জানাই। এই বছর রবীন্দ্র সপ্তাহে এত গম্ভীর আলোচনা হওয়া সত্ত্বেও আমি যেটা অবাক হয়ে দেখলাম, সেটা বহু সংখ্যায় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তো প্রতি বছরই আসে, কিন্তু বহু সংখ্যায় ছাত্রছাত্রীরা এসেছেন এবং তারা প্রতিটি দিন 6 দিন ধরে থেকেছেন আমাদের সাথে। এইটা যে প্রতি বছরের বিষয় বলা যায় তা নয়, আমরা সবাই জানি। এইটা মঞ্চে বলতে বোধহয় বাধা নেই যে আমরা আলোচনা করি যে রবীন্দ্র সপ্তাহের প্রতিদিনের বক্তৃতায় তো অত ভিড় হয় না, এই বছর সেটা বলা যায়। এটার জন্য আমি বিশেষত আমাদের ছাত্রছাত্রীদের ধন্যবাদ দেব, এবং বাকি যারা সকলে এসেছেন, প্রতিদিন এসেছেন, আমাদের সাথে থেকেছেন, শত ব্যস্ততা সত্ত্বেও উপাচার্য মশাই আমাদের সাথে রোজ থেকেছেন, সস্ত্রীক তিনি আমাদের মাঝে থেকেছেন রোজ, প্রতিদিন।
এবং একেবারে প্রথমেই এসে পৌঁছেছেন, শেষ অবধি থেকেছেন, তাকে ধন্যবাদ। কর্মীমণ্ডলীকে ধন্যবাদ, এবং সমস্ত অনেক লোক লাগে, সবার সমর্থন সহায়তা ছাড়া এই যে 22শে শ্রাবণ থেকে আরম্ভ হয়েছে কর্মকাণ্ড, যেটা 16ই আগস্ট অর্থাৎ 30শে শ্রাবণে গিয়ে শেষ হবে, সেটা সংগঠিত করে তোলা সম্ভব হয় না। তাদের সকলকে আমার ধন্যবাদ। আলাদা করে বিশ্বভারতী পরিবারের লোকেদের আমরা ধন্যবাদ জ্ঞাপন করি না, তাই তাদের সেটা করে ছোট করব না। আপনারা কালকে স্বাধীনতা দিবস, সকালে পতাকা উত্তোলন, আপনারা জানেন, আবার সকলে আসবেন, সকলের সাথে দেখা হবে। নমস্কার। আপনাদের অনুরোধ জানাবো একটু যদি উঠে দাঁড়ান আশ্রম সঙ্গীতের জন্য। আমাদের শান্তি নিকেতন, সে যে সব হতে আপন আমাদের, সব হতে আপন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন, ও তার আকাশ ভরা করে মোদের দোলে, হৃদয় দোলে, ও তার আকাশ ভরা করে মোদের দোলে, হৃদয় দোলে। মোরা বারে বারে দেখি তারে, নিত্যই নূতন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন, মোদের তরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। মোদের তরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। শালের ছায়া বীথি বাজায়, বনের কলগীতি সদাই, শালের ছায়া বীথি বাজায়, বনের কলগীতি সদাই। পাতায় নাচে মেতে আছে আমলকি কানন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন, আমরা যেথায় মরি ঘুরে, সে যে যায় না কভু দূরে। মোদের মনের মাঝে প্রেমের সে তার বাধা যে তার সুরে। আমরা যেথায় মরি ঘুরে, সে যে যায় না কভু দূরে। মোদের মনের মাঝে প্রেমের সে তার বাধা যে তার সুরে। প্রাণের সঙ্গে প্রাণের সে যে মিলিয়েছে এক টানে মোদের, প্রাণের সঙ্গে প্রাণের সে যে মিলিয়েছে এক টানে মোদের। ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক মন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন।